নিউজ আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুচরিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। শহরের সিংহাতলায় যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সাফল্য পুলিশের। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার তরুণী পেশ আদালতে। হরিশ্চন্দ্রপুরের বটতলী গ্রামে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু মা ও ছেলের, অভিযোগ খুনের, তদন্তে পুলিশ। পুরাতন মালদা নারায়ণপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, ম্যাজিক ভ্যান এবং লরির সংঘর্ষে মৃত্যু একজনের, জখম আরো 18 জন। এবং শিক্ষকের অভাবে পঠন পাঠন শিখেও ফারাক্কায় বেনিয়াগ্রাম গার্লস হাই স্কুলের বিক্ষোভ অভিভাবকদের, প্রশাসনের কাঁধেই দায় চাপালেন স্কুলের একমাত্র শিক্ষিকা। আসছে বিস্তারিত খবরে। প্রেম ঘটিত সম্পর্কের জেরে ইংরেজবাজারের সিংহাতলার যুবক আত্মঘাতী হয়েছেন। তদন্তে নেমে এমনটাই জানতে পেরেছে ইংরেজবাজার থানার পুলিশ। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মৃত যুবকের বান্ধবী নবনীতা সাহাকে পুলিশ গ্রেপ্তারও করেছে। আজ তাকে তোলা হয় মালদা জেলা আদালতে। ইংরেজবাজারের সিংহাতলায় গুলিবিদ্ধ হয়ে আত্মঘাতী যুবকের মৃত্যু রহস্যের কিনারা করে ফেলল পুলিশ। প্রেম ঘটিত সম্পর্কের কারণে ওই যুবক আত্মহত্যা করেছে বলে সূত্রের খবর। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মৃত যুবকের প্রেমিকা নবনীতা সাহা নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যায় ইংরেজবাজার শহরের সিংহাতলায় একটি ক্লাবের দোতলায় ছাদে উঠে নিজের মাথায় গুলি করে অমরজিৎ সিংহ নামে এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেদিন রাতে মৃত্যু হয় তার। মর্মান্তিক এই ঘটনার পরে তদন্ত নামে পুলিশ। মৃত যুবকের মোবাইলের কল লিস্ট থেকেই পুলিশ নবনীতা সাহার নাম পায়। মৃত্যুর আগে পর্যন্ত একই দিনে সে 18 বার ওই তরুণীর সঙ্গে কথা বলেছিল বলে পুলিশ সূত্রে খবর। শহরের কানসাট মোড়ের বাসিন্দা নবনীতা 8 মাস আগে বিয়ে হয়েছিল, কিন্তু দুর্ঘটনায় স্বামীর মৃত্যু হলে সে বাবার বাড়িতেই থাকতো। সেখানেই তার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে মৃত অমরজিতের। সম্প্রতি দুজনের সম্পর্কের অবনতি হয়। এর জেরেই অমরজিৎ আত্মহত্যা করেছে। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে নবনীতা সাহাকে গ্রেপ্তার করে বুধবার আদালতে পেশ করে ইংরেজবাজার থানার পুলিশ। তবে ঠিক কী পরিস্থিতিতে ওই যুবক আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল তা খতিয়ে দেখতে পুলিশি তদন্ত জারি রয়েছে বলে জানিয়েছেন ইংরেজবাজার থানা কর্তৃপক্ষ। 4 বছরের ছেলে সহ এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের বটতলা গ্রামে। মৃত গৃহবধূর স্বামীর দাবি, শর্ট সার্কিট থেকে লাগা আগুনে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে দুজনের। যদিও ওই মহিলার মার অভিযোগ করেছেন তার মেয়েকে খুন করা হয়েছে। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু মা ও ছেলের। বুধবার সকালে মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে আসে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের বটতলী গ্রামে। জানা গেছে, বটতলী গ্রামের বাসিন্দা শ্যাম কর্মকারের সঙ্গে প্রায় 6 বছর আগে বিয়ে হয় কালিয়াচকের শাহবাজপুরের পুতুল কর্মকারের। প্রসেনজিৎ কর্মকার নামে তাদের একটি 4 বছরের ছেলে রয়েছে। বুধবার ভোরে শ্যাম কর্মকার বাড়ির বাইরে ছিলেন। সেই সময় দুর্ঘটনার শিকার হন তার স্ত্রী এবং ছেলে। ঘরের মধ্যে শর্ট সার্কিট লাগা আগুনে দুজনেই মারা যায়। বাড়ি ফিরে মর্মান্তিক এই ঘটনা জানতে পারার পরে চিৎকার শুরু করেন শ্যাম। তার চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান মেয়ের বাড়ির লোকজন। হরিশ্চন্দ্রপুর থানায় বিষয়টি জানানো হলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্ত্রী ও পুত্রকে হারিয়ে শোকে ভেঙে পড়েন শ্যামবাবু। তার দাবি, এদিন ভোরে তিনি বাড়ির বাইরে ছিলেন। সেই সময় শর্ট সার্কিট থেকে লাগা আগুনে মৃত্যু হয় তার ছেলে এবং স্ত্রীর। আর ওইখানে থেকে আসলাম, ওইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটু দেখতে গেলাম। আর দেখতে এসে বাড়ি আসছি তো ধা করে আগুন উঠে গেল। সব হাল্লাগাল্লা করলাম। সাইডে ভাইগুলা ছিল, ওদেরকে ডাকলাম। ডেকে ওকে তখন দেখছি যে কি এদিকে সব টাটি উঠি ভাঙলাম, দেখছি যে কি আর কেউ পাচ্ছি না। আপনার কি মনে হচ্ছে কিভাবে আগুন লেগেছে? ওই এবার তারে লেগেছে কি আপু আগুন ধরিয়ে নিয়েছে নিজ ইচ্ছাতে, এটা দাদা আমি। আপনার সঙ্গে কি ঝগড়া হতো? ঝগড়া হতো না। যদিও এই দাবি মানতে নারাজ মৃত গৃহবধূর মা সুমিতা কর্মকার। তার অভিযোগ, বেশ কিছুদিন ধরেই তার মেয়ে অসুস্থ ছিল। চিকিৎসা করে অনেকটা সুস্থ হয়ে উঠেছিল। সম্ভবত কেউ বা কারা তাকে পুড়িয়ে মেরেছে বলে দাবি ওই মহিলা। ঘটনা তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেছেন তিনি। বলছি যে ঘরে আগুন লাগিয়ে পুড়ে মেরেছে, আমি তো কিছু জানি না, আমি তো এখন এনু। কি ঘরে কি মানে ওর সঙ্গে কি অশান্তি চলছিল? ঘরে অশান্তি, মেয়েটার মাথাটা একটু ইয়ে চলো তো সাইরা উঠে চলো, অল্পই ছিল তো অশান্তি চলতো কি? অশান্তি হচ্ছিল। মেয়ে বলছিল যে তোর সঙ্গে যাবো মা। আমি বললাম যে আমি 2 দিন পরে আসছি বেটা, তুই থাক, আমি এসে নিয়ে যাবো। এবার কখন ঘটনা শুনতে পেলেন আপনারা? এত সকালে। কি মেয়েটার কি নাম ছিল? পুতুল কর্মকার। আমার মনে হচ্ছে যে কেউ আগুন না লাগলে ওরকম হ্যাঁ পুরে আমার ছেলে আমার।
মাঝরাতে লাগা অগ্নিকাণ্ডে ভস্মীভূত দুটি গোডাউন সহ একটি ট্রাক। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচকের সুজাপুরে। দমকলের একটি ইঞ্জিন এবং স্থানীয় বাসিন্দাদের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। গুদাম ঘরের মালিকের দাবি, সম্ভবত কেউ বা কারা শত্রুতা করে আগুন লাগিয়ে দেওয়ার কারণেই এই বিপর্যয় ঘটেছে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত দুটি গোডাউন সহ একটি ট্রাক। বুধবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কালিয়াচকের সুজাপুর এলাকায়। জানা গেছে, সুজাপুরের ব্যবসায়ী মাহবুব শেখের গোডাউন রয়েছে জাতীয় সড়কের ধারে। ভাঙাচোরা সামগ্রী রাখা ছিল দুটি গোডাউনে। মঙ্গলবার গভীর রাতে আচমকায় আগুন লেগে যায় একটি ঘরে। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি গুদাম ঘরেও। আগুনের গ্রাসে চলে যায় একটি ট্রাকও। স্থানীয় বাসিন্দাদের নজরে আসার পরে তারাই প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে প্রায় 1 ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মী এবং সাধারণ মানুষের প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। আগুন লাগার খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পৌঁছন মাহবুব শেখ। বুধবার সকালে তিনি অভিযোগ করেন, সম্ভবত শত্রুতা করে কেউ আগুন লাগিয়ে দেওয়ার ফলেই এই বিপর্যয় ঘটেছে। কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু করে পুলিশ। আমি 10টার সময় এখান থেকে বাড়ি গেলাম, গুদাম থেকে বাড়ি গেলাম। বাড়িতে খাওয়া দাওয়া করে 1টার সময় আমি খবর পেলাম যে আমার গুদামে আগুন লেগে গেছে। এলাম, জনসাধারণ অনেক ছিল, 4 থেকে 5 হাজার লোক ছিল। এমন মনে হয় কোনো ইয়ে পাওয়া গেল না। 12টা 1টা 2 ঘন্টা পর 2টার দিকে এলো পানি মনে হয় লাগবে 2টার দিকে। একটা গেছিল আপনার 16 মাইল আর একটা 16 মালদা থেকে। তারপরে দুটো এসে একসঙ্গে জোট হয়ে গেছে আমার হেফাজত করলো। আগুন প্লাস্টিক, আপনার গাড়ি, লরি পুলিশ হয়। নেমায় রাখেন যে 5 লাখ 12 লাখ দুটো, আমার একটা পাশে একটা। আমার গুদাম থেকে আগুন চলে যায় অন্য জনের গুদাম। লাগলো কিছু বুঝতে পেরেছেন? রাত্রি 1টার সময় এটা আগুন লাগানোই আছে। আর কে লাগালো কারোর তো নাম তো বলতে পারবো না। এমসি নিউজ এখন একটি বিরতির পর। গাজলে বাবুপুর অঞ্চলে বিজেপির কর্মী সভা। প্রায় শতাধিক রাজনৈতিক কর্মীর যোগদান বিজেপিতে, দাবি দলীয় নেতৃত্বের। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছেন আইডিয়াল বেকারি, কৃষ্ণজীবন সান্যাল রোড, মালদা। স্বাগত বিরতির পর চলে যাব পরবর্তী খবরে। কন্যাযাত্রী বোঝাই ম্যাজিক গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক কিশোরের। ঘটনায় আহত হয়েছে ম্যাজিক গাড়ির আরও 18 জন যাত্রী। চিকিৎসার জন্য তাদের ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ভয়াবহ এই পথ দুর্ঘটনাটি ঘটেছে আজ ভোরের দিকে পুরাতন মালদার নারায়ণপুরে 34 নম্বর জাতীয় সড়কের ওপর। উৎসবের আবহ বদলে গেল বিষাদে। বৌভাত খেয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল কন্যা যাত্রী বোঝাই ম্যাজিক গাড়ি। জানা গেছে, হবিবপুর থানার শীর্ষী কলাইবাড়ি এলাকার বেশ কিছু বাসিন্দা মঙ্গলবার রাতে রায়গঞ্জের ভিকনপুরে যান কন্যা যাত্রী হিসেবে। সেখান থেকে ফেরার পথে পুরাতন মালদা নারায়ণপুরের কাছে 34 নম্বর জাতীয় সড়কের উপর মালদা থেকে গাজলগামী একটি গ্যাস সিলিন্ডার ভর্তি লরির মুখোমুখি সংঘর্ষ হয় ম্যাজিক ভ্যানের। ভয়াবহ এই দুর্ঘটনায় ম্যাজিক ভ্যানের 18 জন যাত্রী গুরুতরভাবে জখম হন। স্থানীয় বাসিন্দাদের নজরে ঘটনা আসা মাত্রই তারা ঘটনাস্থলে ছুটে যান এবং দুর্ঘটনাগ্রস্ত ম্যাজিক ভ্যান থেকে যাত্রীদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বুধবার সকালে আহতদের মধ্যে শুভম মণ্ডল নামে 12 বছরের এক কিশোরের মৃত্যু হয়। আহতদের মধ্যে আরও বেশ কয়েকজনের অবস্থা যথেষ্ট উদ্বেগজনক বলে হাসপাতাল সূত্রে খবর। রাতে ঘাতক গাড়িটিকে আটক করে রাখে উত্তেজিত জনতা। বুধবার ভোরের দিকে সেটিকে উদ্ধার করে মালদা থানার পুলিশ। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। অন্যদিকে মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া হতাহতদের আত্মীয় পরিজনদের মধ্যে। কন্যাযাত্রী গেছিল, আসার পথে তাদের গাড়ি গ্যাসের গাড়ির সাথে সাইড চাপতে যেয়েই ধাক্কা লেগে যায়। লাগার পরেই অ্যাক্সিডেন্টটা হয়। কতজন কি হয়েছে? 17
17 জনই আহত হয়েছে। মারা গেছে? মৃত বাচ্চা একটা মারা গেছে। কে আছে বাচ্চাটা? কে বাচ্চা হলো যে মেয়ের বিয়ে খেতে গেছিল তার হলো ভাই। নিজের ভাই? নিজের ভাই, ছোট ভাই। আর কে পরিবারে কে কে আছে? আর পরিবারের বলতে ওর আরেকটা ভাই আছে, আবার মামা শ্বশুর আছে, আরো আদের সব পাড়ার দাদু ফাদু সবাই আছে। সিরিয়াস কতজন আছে? সিরিয়াস বলতে এখন 10 জন 11 জন। বিজেপির কর্মী সভা অনুষ্ঠিত হলো গাজলের বাবুপুর অঞ্চলে। দলের ব্লক ও জেলা স্তরের একাধিক নেতৃত্ব বক্তব্য রাখেন সভায়। এদিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায় শতাধিক মানুষ বিজেপিতে যোগ দিয়েছেন বলে দাবি নেতৃত্বের। গাজলে ফের শক্তি বৃদ্ধি বিজেপির। সিপিএম এবং তৃণমূল ছেড়ে প্রায় শতাধিক মানুষ বুধবার বিজেপিতে যোগদান করেন, এমনটাই দাবি করেছেন বিজেপি নেতৃত্ব। দলবদল উপলক্ষে এদিন গাজলের বাবুপুর অঞ্চলের ন্যাংরা শিমুল গ্রামে আয়োজন করা হয় এক কর্মী সভার। উপস্থিত ছিলেন বিজেপি নেতা বিষ্ণুপদ রায়, সুধাংশু সরকার সহ আরও অনেকে। শারদাকাণ্ড সহ বিভিন্ন ইস্যুতে রাজ্যের শাসক দলকে কোণঠাসা করেন বক্তারা। সেই সঙ্গে অভিযোগ তোলা হয় ক্ষমতায় টিকে থাকতে শাসক দলের নেতাকর্মীরা সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছেন। এই বিরুদ্ধে বিজেপি নেতাকর্মীদের সংগঠিতভাবে আন্দোলন গড়ে তোলার ডাক দেন বিজেপি নেতৃত্ব। সভার শেষ পর্বে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বিজেপিতে আসা সকলের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের অভ্যর্থনা জানানো হয়। আজকে চাকনগর অঞ্চলের ন্যাংরা শিমুল প্রাথমিক বিদ্যালয়ে বিজেপির সিপিএমের সাধারণ কর্মীরা প্রায় শতাধিক মহিলা সহ বিজেপিতে যোগদান করল। বহরমপুর কৃষ্ণনাথ কলেজের ছাত্র সংগঠনের ঘটনায় পুলিশ শুধুমাত্র ছাত্র পরিষদের কর্মীদের গ্রেপ্তার করেছে। একই অভিযোগে ছাড় দেওয়া হচ্ছে শাসক দলের ছাত্র সংগঠনের কর্মীদের। এমন দাবি করে আজ মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন সিপির কর্মী সমর্থকরা। পুলিশ এই ধরনের আচরণ বন্ধ না করা হলে সংগঠনের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। চলতি সপ্তাহে মঙ্গলবার ছাত্র সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ জেলার বহরমপুরের কৃষ্ণনাথ কলেজ। অভিযোগ, টিএমসিপির বহিরাগতরা ভেতর ঢুকে ঝামেলা করার চেষ্টা করে। সেই সময় ছাত্র পরিষদ বাধা দিলে দুপক্ষের মধ্যে লড়াই বেঁধে যায়। একে অপরের উপর লাঠিসোঁটা নিয়ে চড়া হলে বেশ কয়েকজন ছাত্র গুরুতরভাবে জখম হন। এমনকি দুষ্কৃতীদের আক্রমণ থেকে বাদ যায়নি ছাত্রীরাও। দুই ছাত্র সংগঠনের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ শুধুমাত্র ছাত্র পরিষদের কর্মীদের গ্রেপ্তার করেছে। পুলিশের এই একপেশে আচরণের প্রতিবাদ জানিয়ে বুধবার মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে ছাত্র পরিষদ। সংগঠনের একটি প্রতিনিধি দল অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি তুলে দিয়ে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারেরও দাবি জানায়। ঘটনা জানাতে এলাম, দুঃখজনক ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা। তৃণমূল ছাত্র পরিষদের কাকা জ্যাঠাদের বাহিনী নিয়ে কলেজ দখল করার যে প্রক্রিয়া, তাতে আহত ছাত্র পরিষদের কর্মীবৃন্দরা, নেতৃবৃন্দরা, অধীর চৌধুরী পরিষ্কার নির্দেশ, কোনো রকম মাফিয়া রাজনীতি এন্টারটেন করা হবে না এবং আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেভাবে ছাত্র পরিষদ মুর্শিদাবাদ জেলায় ধারাবাহিকভাবে ছাত্র উন্নয়নের স্বার্থে তারা লড়াই করে এসছে, সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে এসছে, আমরা সেই পদ্ধতিতেই চলব এবং যত রকমের এরা অত্যাচার করবে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা প্রতিবাদ জানাবো, প্রতিরোধ গড়ে তুলব সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে। এখন একটি বিরতির পর কালিয়াচকে জনপ্রিয় হচ্ছে খাটাল পদ্ধতিতে পলু পোকা চাষ। নতুন পদ্ধতিতে বেড়েছে লাভের অঙ্ক, দাবি চাষিদের। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছেন আইডিয়াল বেকারি, কৃষ্ণজীবন সান্যাল রোড, মালদা। স্বাগত বিরতির পর চলে যাব পরবর্তী খবরে। প্রায় 4 বছর আগে জেলা রেশম দপ্তরের উদ্যোগে কালিয়াচকে আলীনগরে শুরু হয়েছিল খোলা আকাশের নিচে খাটাল পদ্ধতিতে রেশম চাষ। বর্তমানে সেই চাষ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে চাষিদের মধ্যে।
তাদের দাবি, নতুন এই পদ্ধতিতে চাষ করার ফলে একদিকে যেমন পলুপোকার মৃত্যু হার কমেছে, তেমনই বেড়েছে লাভের অঙ্ক। খোলা আকাশের নিচে খাটালে পলুপোকা চাষ ক্রমশ জনপ্রিয় হচ্ছে কালিয়াচকের বিভিন্ন গ্রামে। প্রায় 4 বছর আগে রাজ্য সরকার প্রাথমিকভাবে আলীনগর এলাকায় খাটালে পলুপোকা চাষ শুরু করলেও এখন ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে খাটাল পদ্ধতিতে রেশম পোকা চাষ। অত্যধিক জনসংখ্যা বৃদ্ধির ফলে পলুপোকা চাষের ঘর কমতে শুরু করেছে। রাজ্যে রেশম দপ্তর 75% ভর্তুকিতে ঘর তৈরি করে দিলেও চাহিদা অনুযায়ী তা খুবই সামান্য। এছাড়াও পলুপোকা চাষের ঘরে বসবাসের ফলে পোকা প্রায় নষ্ট হয়ে যায়। এই সমস্যা মেটাতে প্রায় 4 বছর আগে কালিয়াচকের আলীনগর গ্রামকে বাছাই করে পরীক্ষামূলকভাবে খাটাল পদ্ধতিতে রেশম চাষ শুরু করেন রেশম চাষিরা। এর জন্য প্রয়োজনীয় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় জেলা রেশম দপ্তর। প্রায় 4 বছরের মধ্যে পদ্ধতিতে রেশম চাষ ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। শুধু আলীনগর নয়, কালিয়াচক 1 নম্বর ব্লকের নবীনগর, কৃষ্ণপুর সহ একাধিক গ্রামে চাষিরা এই পদ্ধতিতে রেশম চাষ করে উপকৃত হয়েছেন বলে জানান। অসুবিধা, বাড়িতে পুরো হয় না, মাঠে পুরোটাও ভাবে দুজনের কাজ একজনের করাই, এই জন্য মাঠে পুরোটা উঠাই। এই হঠাৎ খাটার মানে করেছি, না হলে অসুবিধা পুরোটাতে ওরা বসবো, বাড়িতে পুরো হয় না। এখানে পুরো এরকম থাকে, ভালো থাকে পুরো। এখানে মাঠের সুবিধা যে জমি জায়গা সবই এখানে এক জায়গায়, দূরে বহন করতে হয় না। এখানে একজনে কাটে, একজনে দেয়। প্রায় কয়েকশো ছাত্রীর জন্য বরাদ্দ একমাত্র শিক্ষিকা। শিক্ষা ব্যবস্থা এমন জরাজীর্ণ চেহারা ধরা পড়ল মুর্শিদাবাদের ফারাক্কা থানায় বেনিয়াগ্রাম জুনিয়র গার্লস হাই স্কুলে। ছাত্রীদের অভিযোগ, বেশিরভাগ দিন শিক্ষিকা অনুপস্থিত থাকার কারণে বন্ধ থাকে তাদের স্কুল। অন্যদিকেও শিক্ষিকার দাবি, সরকারি কাজে বাইরে থাকার কারণে তিনি নিয়মিত স্কুলে হাজির হতে পারেন না, ফলে স্কুল ছুটি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। বেহাল প্রাথমিক শিক্ষা ব্যবস্থার নিদর্শন চোখে পড়ল ফারাক্কার বেনিয়াগ্রাম জুনিয়র হাই স্কুলে। প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রায় কয়েকশো পড়ুয়া থাকলেও শিক্ষিকা মাত্র একজন, ফলে তিনি অনুপস্থিত থাকলে কার্যত বন্ধ রাখতে হয় স্কুল। এই নিয়ে বুধবার তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিক্ষকের অভাবে পঠন পাঠন লাটে উঠেছে স্কুলে। এলাকার একমাত্র জুনিয়র এই হাই স্কুলে পড়াশোনা না হওয়ার কারণে মেয়েদের স্কুলে পাঠাতে চান না বহু অভিভাবক, ফলে বাড়ছে ড্রপ আউটের সংখ্যাও। বুধবার স্কুলে গিয়ে দেখা গেল প্রায় প্রতিটি ক্লাসে অল্প বিস্তর ছাত্রী রয়েছে, তবে দেখা নেই শিক্ষক শিক্ষিকাদের। ছাত্রীদের কথাতে ধরা পড়ল স্কুলের চূড়ান্ত অব্যবস্থার কথা। অন্যদিকে প্রধান শিক্ষিকার দাবি, স্কুলের পঠন পাঠন ছাড়াও অফিসিয়াল কাজকর্ম করতে হয় তাকেই, তাই সরকারি কাজে তিনি বাইরে থাকলে স্কুল ছুটি দেওয়া ছাড়া উপায় থাকে না। শিক্ষকের ব্যবস্থা করার জন্য প্রশাসনের বিভিন্ন মহলে একাধিকবার জানানো হলেও কোনো ফল হয়নি বলে দাবি তার। আমাদের স্কুলে পড়াশোনা ভালোভাবে হচ্ছে না, আর খাওয়া দাওয়া, আর আমরা চাইছি ভালোভাবে পড়াশোনা হোক। না, হেড ম্যাডাম আসছে না, ভালোভাবে খাওয়া দাওয়া হচ্ছে না, ম্যাডাম ক্লাস স্কুলে থাকে। তোমরা আসো, পড়াশোনা হয় না, আসছে পড়াশোনা হচ্ছে না, পড়া ভালো মতো হয় না, মিস আসছে আর আবার চলে যাচ্ছে, ক্লাস লাই না, 7 দিন আসে, বাকি 20 দিন আসে না। তার জন্য আমরা চাই কি সরকার বা বিডিও লোক বসে থাকে, আমাদের ক্লাস হয় না, খাওয়ারও দেয় না। তো ক্লাস হয় না, একজন করে টিচার পাঠানো হয়েছে জুনিয়র হাই স্কুলগুলোতে, এবং একজন করে টিচার, আমরা টিচিং লাইনটাও দেখতে হচ্ছে প্লাস অফিসিয়াল কাজ। তাহলে সেই ক্ষেত্রে আমাকে ডিআই অফিস যেতে হচ্ছে, এআই অফিস যেতে হচ্ছে। যখন যেতে হচ্ছে সেই ক্ষেত্রে তো স্কুল বন্ধই থাকাটা স্বাভাবিক, কারণ এর বাইরে আমি অল্টারনেটিভ কী করব। এবং আমি ডিআই অফিসে জানিয়েছি, বিডিও অফিসে জানিয়েছি, এসআই অফিসে জানিয়েছি যে আমাদের অন্তত একজন করে টিচার দেওয়া হোক, অন্তত একজন টিচার দেওয়া হোক। এবং তার জন্য আমি অ্যাপ্লাইও করেছি। আমি নয় শুধু, আমার এরকম জুনিয়র হাই স্কুল আরও 4টে আছে এই এলাকার মধ্যে, একই অবস্থা ছিল। এবার দেখে নেব টুকরো খবর। ধান কাটার বড় হারভেস্টার মেশিনে খড় কুড়োতে গিয়ে অসতর্কতার কারণে মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম মমতাজ বেগম। দুর্ঘটনাটি ঘটেছে কুশমন্ডি থানা এলাকার ভেটাহার গ্রামের মাঠে। ভয় দেখাতে গিয়ে শূন্যে গুলি ছোড়ার ঘটনায় কালিয়াগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করল এক যুবককে। ধৃতের নাম আনন্দ রায়, বাড়ি কালিয়াগঞ্জের তরঙ্গপুর এলাকায়। কালিয়াগঞ্জ শহরের এক গোপন স্থানে আত্মগোপন করে থাকা আনন্দকে গ্রেপ্তার করে পুলিশ। মানিকচকের দুর্গম গদাইচরের মানুষের অভাব অভিযোগ খতিয়ে দেখলেন জেলাশাসক শরৎ দ্বিবেদী। তিনি হঠাৎ করেই গদাইচরে পরিদর্শনে যান,
জেলা শাসক সারাদিন ধরে গ্রামের মানুষের সঙ্গে কথাও বলেন। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.liveapnews.com। সারাদিনের বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। শহরের সিংহাতলায় যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সাফল্য পুলিশের। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার তরুণী পেশ আদালতে। হরিশ্চন্দ্রপুরের বদতলী গ্রামে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু মা ও ছেলের, অভিযোগ খুনে, তদন্তে পুলিশ। পুরাতন মালদা নারায়ণপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, ম্যাজিক ভ্যান এবং লরির সংঘর্ষে মৃত্যু একজনের, জখম আরো 18 জন। এবং শিক্ষকের অভাবে পঠন পাঠন শিখেও ফারাক্কায় বেনিয়াগ্রাম গার্লস হাই স্কুলে বিক্ষোভ অভিভাবকদের, প্রশাসনের কাঁধেই দায় চাপালেন স্কুলের একমাত্র শিক্ষিকা। এখনকার মতো এমসি নিউজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।